আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটু সবজি রান্না করব। এখানে নিয়েছি বরবটি, পটল, মিষ্টি কুমড়া, আর একটি আলু, পেঁপে, আর দিব গাজর। এগুলো ছোট ছোট করে কেটে নিব। দেখুন, এভাবে সবগুলো কেটে নিয়েছি, ভাগ ভাগ করে রেখেছি। আলু, পেঁপে, বরবটি, পটল, গাজর, মিষ্টি কুমড়া সবগুলো একসাথেই আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। এখানে কড়াইতে তেলটা আগে দিয়ে দিছি। দুটো তেজপাতা দিয়ে দিব। তেজপাতার পরে দিয়ে দিব একটু পেঁয়াজ আর রসুন কুচি। এগুলা দিয়ে ভালো করে একটু নরম করে নিব। তারপর দিয়ে দিব একটু আদা রসুন বাটা দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব অল্প পরিমাণে হালকা করে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে, আর এটা কিন্তু খুবই উপকার। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁপে। আগে পেঁপেটা দিব, কারণ পেঁপেটা একটু হতে সময় লাগে সিদ্ধ হতে। আর দিয়ে দিব আলুটা। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এখানে সব সবজি, যেমন বরবটি আর পটল। এটা দিয়ে আবারও এটা আমি 2-5 মিনিট একটু ভেজে নিব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিব এখানে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এটা একটু ধাপে ধাপে দিতে হয়, কারণ মিষ্টি কুমড়াটা লাস্টে দিব, তা না হলে মিষ্টি কুমড়া কিন্তু গলে যায়। এখন এই যে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিব। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। দেখুন পানিটা কতটাই উঠেছে। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এখন আবার একটু আমি ঢেকে রেখে দিব। দিয়ে দিলাম কটা কাঁচামরিচ, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন হয়ে গেছে কিন্তু সবজিটা, ভেজিটেবল বলেন সবজি বলেন যেটা বলেন, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে সবজি খায় না, এইভাবে রান্না করলে কিন্তু সবজিটা খাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।